বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে স্বতন্ত্র এক ইবাদত হিসেবে নির্দেশনা দিয়েছেন। তো আমাদের প্রত্যেকটা ইবাদতেরই সর্বোত্তম আদর্শ হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবল ইবাদতই না, জীবনের প্রতিটা অনুষঙ্গেরই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইবাদতের ক্ষেত্রে তো আর ভিন্ন কোনো চিন্তাই করা যায় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যতি রেখে। আর এছাড়া কুরবানি কবুলও হবে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিটা কেমন ছিল? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করতেন? এ সম্পর্কে আমরা ছোট্ট করে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা নির্দেশ করছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কুরবানি করেন। নামাজ এবং কুরবানি সবটাই যেন আল্লাহর জন্য হয়। এত গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ তাআলা নির্দেশ করছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই কথা বলছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিনা ইউদাহি কুল্লা সানাতিন। সাহাবায়ে কেরাম বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মদিনায় ছিলেন। প্রতি বছরই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়ে এই ইবাদতটা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ, যে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন এই কুরবানি ঈদের দিন ঈদ করার জন্যে। আর এটাই উম্মতের জন্যে বিধিবদ্ধ হয়েছে। অতএব এটার গুরুত্ব অনেক বেশি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন একজন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন কিভাবে বা কি? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলিম যারা আছেন সবাই কুরবানি করেছেন। এটাই ধারাবাহিকভাবে অনুসৃত হয়ে আসছে, এটাই অনুকরণীয় এবং এটাই আমাদের জন্যে উত্তম আমল এবং সুন্নাহ। এটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো এই জন্য আমাদের উচিত কুরবানির বিষয়টাকে খুব গুরুত্ব দেয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং ধারাবাহিকভাবে এই ওয়াজিব আমলটা চলে আসছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন কুরবানিকে যে নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআদান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও যদি সে কুরবানি না করে তাহলে সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। তো অনেক কঠিন এক ধমকি এটা, যে সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে তাহলে এটা অনেক বেশি গর্হিত অন্যায় এবং এটা খুবই নিন্দনীয়। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদেরকে ঈদগাহে যেতে বারণ করেছেন, অর্থাৎ কঠিন ধমকি দিয়েছেন। তো এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশু কেমন হতো? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশুর ব্যাপারে নবীজি নির্দেশ করেছেন, আমার অবিকাবশিন আকলনা, যে একটা শিং বিশিষ্ট ভালো দুম্বা আনবার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এবং শিং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুম্বাটা ছিল কালো। এটা চমৎকার দেখতে, আকর্ষণীয় একটা দৃশ্য ছিল এই দুম্বা গুটটার। তো একটাও দুম্বা দিয়েছেন কখনো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কখনো কখনো দুটা দুম্বাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিকাবশাইনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা দুম্বা কুরবানি করেছেন, উদাহি বিকাবশাইনি, এবং আমিও নিজেও দুটা দুম্বা কি করেছি, কুরবানি করেছি আমার পক্ষ থেকে। তো এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটা পশু দিয়ে কখনো দুই পশু দিয়ে কি করেছেন, কুরবানি করেছেন। যেই ধরনের পশু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন, পশুর সংখ্যা তো আমরা জানলাম। যেই ধরনের পশুটা ছিল, পশুগুলো হৃষ্টপুষ্ট হতো, দেখতে সুন্দর হতো, নিখুঁত হতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পশুগুলোকেই কি করতেন, খুঁজতেন এবং সেগুলো সংগ্রহ করেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউদাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরাইনি সামিনাইনি,
যে এটা দেখতে সুন্দর হতো, এটা হৃষ্টপুষ্ট হতো, এবং এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে মোটা তাজা হতো, শিংওয়ালা হতো, এরকম হতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিটা, যেটা নিখুঁত আমরা বলতে পারি, সর্বোচ্চ চেষ্টা করা হতো। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিটা করতেন কখন? হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পর কুরবানিটা করতেন। তো নামাজের আগে যদি কেউ কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানিটা হবে না, এটা সাধারণ জবাই হবে। আবার তার জন্য ওয়াজিব হলে আবার পুনরায় কি করতে হবে? কুরবানিটা করতে হবে তার। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করতেন? ঈদের নামাজের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। বাকি ঈদের নামাজটা কখন হতো আর কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সকাল সকাল, সূর্যোদয়ের পর নিশীথ যতটুকু সময় নামাজ পড়া যায় না, যখন নামাজের সময়ের বৈধতা চলে আসে তখনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজটা পড়ে ফেলতেন। হাদিস শরীফে এইভাবে এসেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল ঈদের নামাজ পড়ে ফেলতেন। তো এই জন্য আমাদেরও উচিত, আমরা আমাদের সমাজে বিশেষত মফস্বলে আমরা দেখি যে অনেকটা সময় পরে গিয়ে আমরা কি করি? ঈদের নামাজটা পড়ি। এটা কোনোভাবেই আমাদের জন্য এতটা বিলম্ব করা সমীচীন না। সুন্নত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সকাল সকাল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজটা পড়তেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে কোনো কিছু না খেয়েই ঈদগাহে যেতেন। ঈদুল ফিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়ে যেতেন, মিষ্টি জাতীয় কিছু, খেজুর বা অন্য কিছু। কিন্তু ঈদুল আজহাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন কোনো কিছু না খেয়েই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ফিরে এসে কুরবানি করে তারপর কুরবানির গোশত কি করতেন? আহার করতেন। তো আমরাও যদি এইভাবে চেষ্টা করতে পারি যে আমরা সকাল সকাল ঈদের নামাজটা পড়বো, তাহলে আমাদেরকে অবশ্যই কি করা যাবে? আমরাও পারবো ইনশাল্লাহ এই কুরবানির গোশত দিয়েই ঈদের দিন খাবারটা শুরু করতে। আর কোনো অবস্থাতেই এই সময়টাকে রোজা বলা যাবে না। কেউ কেউ এই সময়টাকে রোজা বলেন, হ্যাঁ, এটা কোনোভাবেই সমীচীন না। ঈদের দিন রোজা রাখবার কোনো ধরনের কোনো কি নেই, অবকাশ নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবেহ করার সময় যখন পশুটা জবাই করতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু নিজে জবাই করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 100টা যখন কুরবানি দিয়েছেন, অনেক কুরবানি প্রায় 37টার মতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন, 63 বা 37 এরকম একটা সংখ্যা। তো অর্থাৎ অনেকগুলোই নবীজি নিজ হাতে কুরবানি করেছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন তখন দোয়া হিসেবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুসলিমিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এভাবে দোয়া করেছেন। আবার কখনো কখনো শুধুই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, পশু জবাই করেছেন। তো আমাদের উচিত হলো বাস নিজের পশুটা নিজেই জবাই করা, এবং এতটুকুন যদি আমি বলতে পারি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটাই আমার জন্য যথেষ্ট। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দোয়া করেছেন। হাদিসে অনেকগুলো কি আসছে, বর্ণনা আসছে এইভাবে। এই জন্য আমাদের উচিত এই জিনিসটা চেষ্টা করা। আরেকটা ব্যাপার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিতে যেটা ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুটা জবাই করার জন্য নিয়ে এসেছেন, ছুরি নিয়ে এসেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন ছুরিটা পাথরে ঘষে নিয়ে আসো, অর্থাৎ ধারালু করে নিয়ে আসো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছুরিটাকে ধারালু করে নিয়ে এসেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবেহ করেছেন। এক তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এটা, যেন কুরবানির সময়, জবেহের সময় যেন পশুটা কোনোভাবেই কষ্ট না পায়, যত কষ্টটা কমানো যায়, লাঘব করা যায়, এটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির অন্যতম সৌন্দর্য একটা। সেই সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশও করেছেন, যখন আমরা ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, যখন আমরা জবে করি তখন যেন উত্তম পন্থায় পশুটার যেন কষ্ট কম হয়, সেইভাবে যেন আমরা জবেহ করি। এই জন্য পশু জবাই করার সময় অবশ্যই আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যেন আমাদের পশুটার কষ্টটা যতটা কমাতে পারি আমরা, এবং দূরে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে আসা, হ্যাঁ, এরকম যেন না হয়, আমরা যেন একটু সতর্ক হই এই ব্যাপারে। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির আরেকটা যে ব্যাপার ছিল, গোশতের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কষ্টকর অবস্থা ছিল, পরিবেশ অনুকূল ছিল না, প্রতিকূল ছিল, নবীজি 3 দিনের বেশি গোশত সংরক্ষণ করতে নিষেধ করেছেন। আবার যখন গোশত পরিবেশ পরিস্থিতি অনুকূল হয়েছে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, যে তোমরা এখান থেকে খাও,
তোমরা এখানে সংরক্ষণ করতে পারো, সৎকাও করো তোমরা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাজিরু, যে তোমরা কি করো, নেকির আশায়, সওয়াবের আশায় দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন কুরবানির গোশতের ব্যাপারে, যে তোমরা নিজেরা খাও, পরিবার পরিজনকে তোমরা আত্মীয় স্বজনদেরকে দাও এবং অসহায় যারা আছে তাদেরকে দাও। অর্থাৎ ৩টা ভাগ করে এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যদি এর চেয়েও ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন বলেছেন তার চেয়েও বেশি যদি আমরা সদকা করে করতে পারি, দিতে পারি, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর। বাকি আমরা অবশ্যই কি করব, হ্যাঁ, গরিব অসহায় মানুষদেরকে আমরা আমাদের এই কুরবানির পশুর গোশত থেকে অবশ্যই তাদেরকে দিব, এবং আল্লাহ তাআলা সে ব্যাপারেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ফাকুলু মিনহা ওয়া আতি'আমুল কানিআ ওয়াল মু'তার, যারা অভাবগ্রস্ত আছে, যারা যারা চাইতে পারে, যারা চাইতে পারে না, সকল শ্রেণীর মানুষকেই তোমরা কি করো, গোশত প্রদান করো এবং তোমরা নিজেরাও খাও। ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাঈসাল ফাকির, হ্যাঁ, যারা অসহায় দরিদ্র তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে দিতে নির্দেশ করেছেন। সবশেষ যেই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানির পশুর কোনো কিছুই কাউকে পারিশ্রমিক হিসেবে দিতে পারবে না। কুরবানির পশুর কোনো অংশই কাউকে পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না। ওয়া আল্লা উ'তিয়াল জাজ্জার মিনহা, যে এখান থেকে কসাইদেরকে, যারা কাজ করে তাদেরকে কোনোভাবেই কি করা যাবে না, মানে কুরবানির কাজ যারা করে কসাই যারা, তাদেরকে কোনোভাবেই এখান থেকে দেয়া যাবে না। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন আমাদেরকে। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিটা ছিল এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়ে কুরবানিটা করতেন, সাহাবায়ে কেরামকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্ট পুষ্ট ভালো সবল দেখতেও সুন্দর এমন একটা বা দুটা, হ্যাঁ, দুম্বা সবসময় কুরবানি করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল কুরবানি করতেন। কুরবানির পশুর গোশত দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খাবার খেতেন, এবং কুরবানির পশুর যেন কষ্ট না হয়, কুরবানির পশুটা যেন সহজেই জবেহ করা যায়, এই জন্য প্রস্তুতির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর গোশতটা কুরবানির এটা যেন ৩টা ভাগে ভাগ করে আমরা দিতে পারি সে ব্যাপারে নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং পারিশ্রমিক হিসেবে যেন আমরা কাউকে কি না করি, কুরবানির পশুর গোশত না দিই, সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আর যাদের কুরবানি করবার সামর্থ্য আছে তারপরেও কুরবানি না করবে, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন, ঈদগাহে যেতে নিষেধ করেছেন। অর্থাৎ তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন খুব কঠিনভাবে। এজন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন অবশ্যই আমরা যেন কুরবানি করি, আর আল্লাহ যেন আমাদের কুরবানিটা কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো যেন আমরা আমাদের কুরবানিটা আল্লাহর সামনে পেশ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।